বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ আজ প্রকাশিত হয়েছে। খবরটা আজকে 15 মে 2024 1 PM দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে। তো বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন সেই নিয়মকানুন দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল আজ বুধবার 15 মে রাতে প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। তো এখানে আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এর আগে সহকারী শিক্ষক নিয়োগ 2023 পরীক্ষার প্রথম গ্রুপের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের চূড়ান্ত ফল এখানে প্রকাশ করা হয়েছিল। তো আপনাদেরটাও এখানে চলে আসবে। এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি রংপুরের এই বরিশাল প্রথম গ্রুপেরটা আমি দেখাচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফাইল চলে এসেছে। একটা হচ্ছে ফলাফল, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন 21 পাতার ফলাফলটা প্রকাশিত হয়েছিল এখান থেকে। তো আপনাদের ক্ষেত্রেও এভাবেই কিন্তু আসবে। আর দ্বিতীয়টা কিন্তু বিজ্ঞপ্তি ছিল, বিজ্ঞপ্তিটাও নির্দেশনা রয়েছে এখানে, এটাও আপনাদের দেওয়া হবে। এই দুইটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তাছাড়া আপনাদের মোবাইল ফোনে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে শেষ করে নিচ্ছি। এখানে মঙ্গলবার 14 মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এর তথ্য জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের 22 জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ কারণে ফল তৈরিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সব বাধা অতিক্রম করে সামগ্রিক ফলাফল তৈরির কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার প্রকাশিত হবে। এর আগে গত 2 ফেব্রুয়ারি 3 বিভাগের 22 জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন 4,39,443 জন। গত 20 ফেব্রুয়ারি প্রকাশিত ফলে 20,647 জন উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। 2023 সালের 28 ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর 22 মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর 17 জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে 3,60,700, দ্বিতীয় ধাপে 4,59,438 এবং তৃতীয় ধাপে 3,40,000 প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় 8,000-এর বেশি পদ শূন্য রয়েছে। তো এ পর্যন্ত ছিল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি ফলাফল প্রকাশ হলেই নতুন করে ভিডিও আপলোড করব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।